ঢাকার ব্যস্ত সড়ক মানেই হর্নের শব্দ, তীব্র ধুলো আর মানুষের তাড়াহুড়ার এক অদ্ভুত মিশেল। বিকেল নামলেই যেন শহরটা আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। অফিস ছুটির সময় যানজটের চাপে রাস্তার প্রতিটি ইঞ্চি ধীরে ধীরে জমে যায়। বিজয় সরণির মোড়ে ঠিক এমনই এক মুহূর্তে হঠাৎ ঘটে গেল এমন এক ঘটনা, যা মুহূর্তের মধ্যে সাধারণ ট্রাফিককে রূপ দিল অস্বাভাবিক ভিড়ে। একটি রিকশা আর একটি মোটরসাইকেলের হালকা ধাক্কা হয়ে গেল। ছোট্ট এই ঘটনাটি ক্রমে পরিণত হলো একটি বড়সড় উত্তেজনার কারণ, যা পুরো মোড়টাকে থমকে দিল কয়েক মুহূর্তের জন্য। প্রিয় দর্শক, গল্পটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আজও ছোট্ট একটি অনুরোধ। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন গল্প শুরু করা যাক। করিম প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে রিকশা নিয়ে বের হয়। গ্রামের মানুষ, কিন্তু শহরের জীবন তার কাছে এখন অভ্যস্ত হয়ে গেছে। ঘেমে ধুলাবালিতে ভরা রাস্তায় সারাদিন পরিশ্রম যা করে তা দিয়েই চলে যায় তার ছোট্ট সংসার। কল্যাণপুরের একটি ঘুপচি ঘরে তার স্ত্রী ও 2 সন্তান নিয়ে সে কষ্টের মধ্যেও শান্তিতে দিন কাটানোর চেষ্টা করে। অন্যদিকে আরমান শহরের এক সম্পূর্ণ পরিবারের ছেলে, বয়স মাত্র 22, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কয়েকদিন আগে সে একটি দামি স্পোর্টস বাইক কিনেছে। চকচকে হেলমেট, কালো জ্যাকেট আর বাইকের তীব্র গতি তাকে এক ধরনের রোমাঞ্চ দেয়। বন্ধুদের সাথে প্রতিদিন শহরের রাস্তায় বাইক চালিয়ে বেড়ানো তার নেশা হয়ে দাঁড়িয়েছে। সেদিন বিকেলে আরমান মিরপুর থেকে তেজগাঁও হয়ে দিকে যাচ্ছিল। সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। চারপাশে ছড়িয়ে পড়েছিল কমলা আলো। সড়কে মানুষের ভিড় বাড়ছিল। সময় বাঁচানোর জন্য সে বাইকটি সাধারণের চেয়ে কিছুটা দ্রুত গতিতে চালাচ্ছিল। বিজয় সরণির মোড়ে পৌঁছে সে বাইকটা ঘোরাচ্ছিল। ঠিক তখন করিম এক পাশ থেকে ধীরে ধীরে রিকশা নিয়ে মোড় ঘুরছিল। রাস্তাটা ছিল ভিড়াক্রান্ত। সামান্য অসতর্কতায় করিমের রিকশার হ্যান্ডেল বাইকের পাশে গিয়ে ঠেকে। ধাক্কাটা খুব জোরে ছিল না, কিন্তু মুহূর্তের মধ্যে চারপাশ পরিবেশ পাল্টে যায়। বাইক সামান্য হেলে গেলেও আরমান নিজেকেই সামলে নেয়। রিকশাটা দুলে ওঠায় যাত্রীর ভয় চিৎকার করে ফেলে। আশেপাশের গাড়িগুলো গতি থেমে যায়। পথচারীরা কৌতূহল নিয়ে তাকায়। কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে। আরমান বাইক থেমে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি রিকশার দিকে গেঁথে যায়। চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর উত্তেজনা। রিকশার পাশে দাঁড়িয়ে থাকা করিম ঘেমে হাঁপাচ্ছিল। সারাদিনের ক্লান্ত শরীরটাই যেন মুহূর্তের মধ্যে সমস্ত চাপ এসে পড়ে। সে ব্যাখ্যা করার চেষ্টা করলেও চারপাশের হট্টগোলে তা কারো কানে পৌঁছায় না। ভিড়ের মধ্যে কেউ বলে ওঠে বাইকটা অনেক দ্রুত আসছিল। কেউ আবার বলে রিকশাওয়ালার সব সময় হঠাৎ ঘুরে পড়ে। তর্ক বিতর্কের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মোড়ে। লোকজন ধীরে ধীরে চারপাশে ভিড় করতে থাকে। কিছু মানুষ মজা পেয়ে দাঁড়িয়ে যায়। কেউ কেউ লাইভ ভিডিও শুরু করে, কেউ আবার নিজের মতামত ছুড়ে দেয়। করিম বুঝতে পারছিল না কিভাবে সে নিজের নির্দোষ অবস্থাটা বোঝাবে। তার আর্থিক অবস্থা এমন যে বাইকের সামান্য ক্ষতির দায়ও সে বইতে পারবে না। মনে এক অজানা ভয় কাজ করছিল। যদি পুলিশ আসে, যদি বাইকের মালিক প্রভাবশালী হয়, যদি তার ওপর কোনো অভিযোগ চাপানো হয়। অথচ সে জানত ধাক্কাটার জন্য তার দায় কেমন কিছু নেই। অন্যদিকে আরমানের ভেতরে রাগ বাড়ছিল বাইকের দিকে তাকিয়ে। নতুন বাইক, দামি রং, চকচকে বডিতে সামান্য স্ক্র্যাচ পড়েছে। তার চোখে সেটাই বড় ঘটনা। তার মাথায় তখন নিজের বাইকের প্রতি অগাধ ভালোবাসা, অহংকার আর জনসম্মুখে ঘটে যাওয়া একটি অপমানের অনুভূতি ঘুরপাক খাচ্ছিল। এই সময় এক ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে আসে। চারপাশে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে সে পুরো ঘটনা জানতে চায়। দুপক্ষের বক্তব্য শোনার পর পুলিশ শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভিড়ের মানুষজন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি জানায়। ঘটনাটির পুরো প্রেক্ষাপট দেখে পুলিশ বুঝতে পারে এটি কোনো বড় দুর্ঘটনা নয়, বরং সাধারণ ধাক্কাধাক্কির ঘটনা। সে 2 পক্ষকেই সাবধান করে রাস্তায় নিয়ম মেনে চলার কথা জানায়। পুলিশের হস্তক্ষেপে ভিড় ধীরে ধীরে সরে যায়। রাস্তায় আবার গাড়ি চলতে শুরু করে। আরমান বাইক নিয়ে রেগে চলে যায়। করিম ধীরে ধীরে রিকশা চালিয়ে সরে পড়ে। তবে ভেতরে এক অজানা কষ্ট থেকে যায়। সারাদিন পরিশ্রম করে শহরের মানুষকে সেবা দিলেও এই শহরে তার কথা কেউ ঠিকমতো শোনে না। এমন এক অনুভূতি তাকে ভারাক্রান্ত করে তোলে। সেদিন রাতে বাড়ি ফিরে করিম স্ত্রীর কাছে সব খুলে বলে। স্ত্রী চোখে ভয় আর স্বস্তি মিশেছিল, কারণ বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু করিমের মন শান্ত হতে চায় না। সে বুঝতে পারে এই শহরে গরিব মানুষের ওপর সবসময় চাপটা বেশি।
বাইকার, গাড়িওয়ালা, প্রভাবশালী সবার কাছে যেন তারা একেবারে তুচ্ছ। কিন্তু সে জানত না এই গল্প এখানেই থেমে নেই। ঘটনার 2 দিন পর করিম আগের মতো রিক্সা নিয়ে বের হয়। দুপুরের দিকে বিজয় সরণের এক পাশে যাত্রী নামিয়ে সে পাশের এক চায়ের দোকানে গিয়ে বসে। ধুলোয় ভরা শরীরটাই খানিকটা বিশ্রাম নিতে চায়। দোকানের ভেতরে বসে সে 1 কাপ চা খাচ্ছিল। চারপাশের ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে সে আগের ঘটনার কথা মনে করছিল। ঠিক তখনই দূর থেকে পরিচিত এক বাইকের শব্দ ভেসে আসে। ধীরে ধীরে সে বাইকটি কাছে আসতে থাকে আর করিম চিনে ফেলে আরমানকে। বাইক থেমে যায় ভিড়ের মধ্যে। কিছুটা উত্তেজনার আবহ তৈরি হয়। আশেপাশের দোকানদার আর রিক্সাওয়ালা নজর রাখে। আরমানের চোখে আগের ঘটনার প্রতিফলন স্পষ্ট। বাইকের পাশে দাঁড়িয়ে সে করিমের দিকে তাকায়। করিমের মনে এক অজানা শঙ্কা ভর করে। ঘটনাটা যেন হঠাৎ আবার ফিরে এলো, যেখানে সে কোনো লড়াইয়ের পক্ষ না হয়েও সবকিছুর মাঝে দাঁড়িয়েছিল। আশেপাশের কিছু মানুষ দ্রুত এগিয়ে আসে। তারা আগের ঘটনার কথাও জানে। কেউ কেউ ফিসফিস করে বলে, কেউ আবার আগ্রহ নিয়ে পুরো দৃশ্যটা দেখতে থাকে। শহরের ব্যস্ত রাস্তায় এরকম ছোট ছোট মুহূর্ত কত সহজে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, যেন নাটকের দৃশ্য। আরমান বাইক থামিয়ে কিছুটা সময় করিমের দিকে তাকিয়ে থাকে। তার মুখে আগের সেই তীব্র রাগ নেই, বরং এক ধরনের দ্বিধা। সে বুঝতে পারে সেদিনের ঘটনায় আসলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। কেউ ইচ্ছা করে কিছু করেনি, হয়তো সে তখন অযথা উত্তেজিত হয়ে গিয়েছিল। করিম চুপচাপ বসে থাকে। তার ভিতরে কোনো প্রতিশোধ বা আক্রোশ নেই। সে শুধু চায় শান্তিতে নিজের কাজটা করতে। বাইকের ধাতব শব্দ, দোকানের ভেতরে আলাপ, দূরের হর্ন, সবকিছু মিলে যেন এক অদ্ভুত নীরবতা তৈরি করে। আরমান শেষ পর্যন্ত কিছু না বলেই বাইক ঘুরিয়ে চলে যায়। মুহূর্তের মধ্যে সে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। চারপাশের মানুষও ধীরে ধীরে নিজেদের কাজে ফিরে যায়। ঘটনাটা শেষ হয়ে যায় খুব সাধারণভাবে, কিন্তু করিমের ভেতরে থেকে যায় গভীর এক উপলব্ধি। সে বুঝতে পারে এই শহরের রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষের জীবন এমনভাবে একে অপরের সাথে ধাক্কা খায়, কখনো রাগে, কখনো কষ্টে, আবার কখনো নিঃশব্দে। কারো বাইক নতুন, কারো রিক্সা পুরনো, কিন্তু রাস্তায় সবাই একসাথে একই বাস্তবতার মধ্যে আটকে থাকে। কেউ ক্ষমতার জোরে এগিয়ে যায়, কেউ চুপচাপ নিজের পথ খুঁজে নেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। করিম আবার রিক্সা নিয়ে বের হয়। জীবনের যাত্রা থেমে থাকে না। শহরের আলো জ্বলে ওঠে, মানুষের ভিড় কমে না। আর কোথাও না কোথাও হয়তো আবারও আরেকটা ধাক্কা, আরেকটা ভুল বোঝাবুঝি অপেক্ষা করছে। প্রিয় দর্শক, এই গল্পটি বিজয় সরণের মতো ব্যস্ত শহরের একটি দৈনন্দিন ঘটনার ওপর ভিত্তি করে। রিক্সাওয়ালা করিম ও বাইকার আরমানের ধাক্কা ও পরবর্তী ঘটনার প্রবাহ দেখায় আগ্রহে ভিন্ন দুইটি শ্রেণীর মানুষের মনোভাব, মানসিক অবস্থা ও বাস্তবতা।